everyone, I am Rishita and welcome back to my channel. It's gonna be my birthday vlog and this is the first time when I won't be at home. So it's gonna some tweets, some exciting. আমি সারাদিন কি করছি আমি সারাদিন কি করব, কি হতে চলেছে, কোথায় যাচ্ছি, পুরোটা দেখতে হলে প্লিজ পুরো ভিডিওটা দেখো অ্যান্ড অলসো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, অনেক বকে ফেলেছি, নাও এবার ব্লগটা স্টার্ট করা যাক। আমি ভিডিওটা করাতে এতটাই মগ্ন ছিলাম যে পেছনে ও কি করছে আমি দেখিনি, এখন দেখলাম। আমি জানি না কেন এই নমস্কারটা বারবার করে করছে, আমার কোনো আইডিয়া নেই। ও আমাকে অনেকক্ষণ ধরেই ডিস্টার্ব করে চলেছে, তো সেটার জন্য সরি। গাইজ গেস হোয়াট, আমার বার্থডে এই যে গানটা বাজছে এটা ছাড়া অসম্পূর্ণ। প্লিজ লিসেন কেয়ারফুলি। This is the best part of my birthday and I love this type of songs a lot and I will miss these songs tomorrow কারণ আমি টুমোরো থাকছি না। অ্যান্ড তো আমি বাড়িতে এসে আমার কেন জানি না সবাইকে দেখে মনে হচ্ছিলো সবাই সারপ্রাইজ দেবে এরকম ভাব। তো আমি এখানে সবাইকে বলছিলাম আমাকে সারপ্রাইজ দিচ্ছ, তোমরা কি সারপ্রাইজ দিচ্ছ? তো ওই জন্য একটা কেক অর্ডার দেওয়া হয়েছে, যেটা এখন চলেও এসেছে। যেহেতু একটু গলে গেছে সেই জন্য ফ্রিজারে রাখা হয়েছে, তো একটু পরেই কাট করবো। তারপরের দিন আমার জন্মদিন ছিল 15 তারিখ, আর আমরা 6টা থেকে রওনা দিই বাড়ি থেকে। 6:17-তে ট্রেন ছিল, কিন্তু সেইটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তাই জন্য আমাদেরকে তার পরের ট্রেনে যেতে হলো। যেতে মোটামুটি 1.5 আওয়ার লেগে যায়, আর তারপর ওখান থেকে গিয়ে অনেকটাই দূর, ঘাট পার হতে হয়, আবার দুবার টোটো চেঞ্জ করতে হয়। আমার 15 আগস্ট জন্মদিন, তো আমি কোনো দিনই স্কুলে যাইনি। ওই স্কুলে গিয়ে যে বাচ্চাদেরকে লজেন্স দেওয়া, ওই ব্যাপারটা আমি কোনো দিনই করতে পারিনি। তো আমি ছোটোবেলায় হয় আগের দিন দিতাম, আগের দিনই মেনলি দিতাম, পরের দিন দিইনি বলতে গেলে। তো এই জিনিসটা আমার সব দিনই খুব খারাপ লাগতো যে কেন আমার জন্মদিন এরকম দিনে। পরে আমরা পৌঁছে গেলাম রিসেপশানে কিছু ফর্মালিটিসের জন্য, আর এতটাই গরম আর এত ভিড় যে যাতায়াতের পথটা দেখাতেই পারিনি। আর দিন আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম জাস্ট রাতে, সেই জন্য আমার চোখটা রেড। আর এটা হচ্ছে সোসাইটি, আর আকাশটা এত ক্লাউডি ছিল, এত ভালো লাগছিল যে মানে ওটা ক্যামেরা বন্দিতেও বোঝা যাবে না। হ্যাঁ, গরম খুব ছিল, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। আই জাস্ট টুক আ শাওয়ার অ্যান্ড শাওয়ার নেওয়ার পর এখন একটু ভালো লাগছে। তাও তো স্টিল হয়ে রয়েছে, কোনো কাজ করো। আর এক এক খুবই ছোট্ট একটা রুম, জানি না এত দাম কেন নিল রুমটার, তোমাদের সাথে কি শেয়ার করবো, তো শুরু হতেই খতম হয়ে গেয়া দেখাবো। তাও পরিষ্কার, একদম পুরো পরিষ্কার। তো এভাবেই কাটলো। আর এত ভিড় ছিল আর এত গরম যে ঠিক করে ব্লগ করতে পারিনি, কিছু করতে পারিনি। আর সকালে আমরা কি ভবনে খেয়েছি? গোবিন্দাস রেস্টুরেন্টে খেয়েছি। তো এটাই। এরপর মনে হয় আমি রাধারানী ড্রেস কিনতে যাব, তারপর সবটাই শেয়ার করব। তারপর 15 মিনিট পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, আর নিয়ে এইদিক ওদিকে একটু ঘুরছিলাম সোসাইটিটা পুরোপুরি দেখার জন্য, আর আশেপাশের সিনারিগুলো এতটাই সুন্দর যে মানে কি বলবো, এত পিসফুল, ইট ওয়াজ সো পিসফুল। তারপর কৃষ্ণর কাছে গেছিলাম, কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট মানে খুবই ভালো লেগেছিলো। আর আমি একটা গোপী ড্রেস কিনেছি, এই যে হচ্ছে সেটা, মানে যেটা খুবই সুন্দর। তারপরে গোশালায় গেছিলাম, এখানে প্রচুর গরু ছিল, অনেক বড় বড় শিং ছিল, অনেক রকমের প্রজাতির ছিল যতদূর আমি মার কাছ থেকে শুনেছি। তো বাট আমার একটু প্রবলেম এটাই ছিল যে খুবই গরম, আর আমি গরম একদম সহ্য করতে পারি না। আমি জানি না কারণ আমার মাথা ঘুরে যায়, শ্বাস আটকে যায়, তো এটাই একটু। আর ক্লাউডগুলো দেখো কী সুন্দর। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে বিকালে রেডি হয়ে নিলাম।
এই রকম হচ্ছে আমাকে লাগছিল। মিররটা ছোট ছিল তাই পুরোটা দেখানো পসিবল ছিল না। আর তারপরে মা বাবা একটু বাইরে গেছিলো, আমি আর ভাই একা ঘুরছিলাম সব জায়গা দিয়ে, সব এক্সপ্লোর করছিলাম। কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়েছিলাম। আর আমি ভাইকে অনেক বলেছি আমাকে ফটো তুলে দিতে, দিয়েওছে, বাট আমার একটাও পছন্দ হয়নি, আর তারপর আমাকে তুলেই দিল না। তো এই হচ্ছে এখানকার জায়গা, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ওই যে আমার ভাই পাশে। তারপরে আমরা কিছুক্ষণ গল্প করে কৃষ্ণর দর্শন করতে গেছিলাম, যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি। সবে ঠাকুর দর্শন করে আসলাম, এত ভালো দর্শন করেছি এত ভিড়ের মধ্যে যে মানে আমি স্পিচলেস। ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য কোনো কিছুই করতে পারবো না। আর এই যে হচ্ছে আমার আজকের আউটফিট, ওটিপি লাইক ওটিডি। অ্যান্ড কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এরপর কিছুই না, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড, বাইরে খুব গরম। তো এটাই। ও আগের দিন আমার ভিডিওতে ওরকম করছিল, দেখি তো এখানে দেখা যাচ্ছে কি। এখানে ছোট্ট ক্যামেরা দিয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না, সরি ছোট্ট মিরর। এটা রাতের সোসাইটি। তারপর ফটো তোলার জন্য একটু বেরিয়েছিলাম। অ্যান্ড ইফ ইউ ওয়াচ স্টিল হেয়ার, then please like, comment, share and subscribe and comment cake so that I know you are the real one. Bye bye.